এখন তো নজরদারির দায়িত্বে আমি, পাহারাদারি তো আমি করছি। পিসি নাকি ভাইপো, কার দিকে পাল্লা ভারী, কেই বা কার অনুগামী, এই নিয়ে জোর জল্পনা উস্কে দিল 21শে জুলাইয়ের সমর্থনে এই প্রস্তুতি মিছিলের ভিডিওটি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটিতে দেখা যায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি প্রচারমূলক অ্যাপ্রন পরে আছেন। এরপর তিনি লক্ষ্য করেন তার সঙ্গে সবাই যারা মিছিলের প্রথম সারিতে হাঁটছেন তাদের পরনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া অ্যাপ্রন। সেটা দেখেই এক টানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া অ্যাপ্রনটি খুলে ফেললেন খোকন দাস, আর সঙ্গে সঙ্গে অভিষেকের ছবি দেওয়া অ্যাপ্রনটি পরে নিলেন তিনি। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে টাউন হল থেকে উত্তর ফটক পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছিল, আর তাতেই দেখা গেল এমন দৃশ্য। এই বিষয় নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরূপ দে এই বিষয়ে কটাক্ষ করে বলেন, তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, তা সে নিচের তলায় হোক বা উপরের তলায়। তৃণমূলে এখন জামা বদলানোর খেলা চলছে। কে মমতাপন্থী আর কে অভিষেকপন্থী, এটা নির্ভর করে কে কতটা লুটে পুটে খেতে পারছে তার উপর। তৃণমূল কংগ্রেস মানেই গোষ্ঠী কন্দল, সেটা ওপর মহল হোক কি নিচুতলা। আর এখন ইদানিং এই জামা বদলা বদলির খেলা, কে তৃণমূল মানে কে তৃণমূলের মধ্যে মমতাপন্থী আর কে তৃণমূলের মধ্যে অভিষেকপন্থী, এটার সেলফ কারণ হচ্ছে কে কোন পন্থী হলে বেশি লুটে পুটে খেতে পারবে। কারণ তৃণমূলের একটাই উপায়, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে লুটে পুটে খাওয়া, দুর্নীতি করা। এখন এই বিধায়ক স্তরে যারা যারা আছেন তাদের মধ্যে এখন একটা ট্র্যাডিশন চলছে যে আমি মমতাপন্থী হলে বেশি সুবিধা পাবো, বেশি লুটে পুটে খেতে পারবো, নাকি আমি তথাকথিত যুবরাজপন্থী হলে আমি বেশি লুটে পুটে খেতে পারবো, মানে ভাইপোপন্থী হলে বেশি লুটে পুটে খেতে পারবো, বেশি সুবিধা পাবো। সুতরাং এই লুটে খাওয়ার যে একটা ট্র্যাডিশন, কোন পন্থায় গেলে কার পেছনে দৌড়লে আমি বেশি খেতে পারবো, লুটতে পারবো, তাই জন্য জমা বদলা বদলি খেলাটা চলছে। তিনি আরও বলেন, তৃণমূলের দুর্নীতি থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই এই ধরনের গিমিকের আশ্রয় নিচ্ছে তৃণমূল। এনারা এই জামা বদলা বদলির গিমিকটা আরও করছেন শুধুমাত্র নিজেদের দুর্নীতি থেকে মানুষের যে দৃষ্টি সেটাকে ঘোরাবার জন্য, যাতে আমরা সাধারণ মানুষ যারা আছেন, বাংলার মানুষ, তারা যেন সারাক্ষণ এদের এই জামা বদলা বদলির খেলা নিয়ে চর্চা করতে, এদের এই গোষ্ঠীকন্দল নিয়ে চর্চা করতে ব্যস্ত থাকি। এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএমও। সিপিএমের বর্ধমান শহর 1 নম্বর এরিয়া সম্পাদক অতনু হই জানিয়েছেন, বর্ধমান দক্ষিণের বিধায়কেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা নেই। তৃণমূল দলটা মমতা এবং অভিষেকে ভাগ হয়ে গেছে। যারা তোলাবাজ তারা ভাবছে তাদের বুকে অভিষেক থাকবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ দূরে সরে যাচ্ছে। তাহলে আজকে বিধায়কেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা নেই। তৃণমূল দলটা মমতা এবং অভিষেক ভাইপে ভাগ হয়ে গেছে। একদিকে তোলাবাজ ভাইপো, যারা তোলাবাজি করবে তারা ভাবছে অভিষেকের বুকে অভিষেক থাকবে, তোলা পাঠাবো আর তার অংশ হিসেবে নিজে তোলাবাজি করব আর টিকিটটা ম্যানেজ করে নেব। আর মমতা ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। তবে এই বিষয় নিয়ে অযথা বিতর্ক তৈরিতে নারাজ তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ভিড়ের চাপে ওই অ্যাপ্রনটি ছিঁড়ে গেছিল, তাই পাশে আর এক ব্যক্তির থেকে খোকন দাস অন্য একটি অ্যাপ্রন চেয়ে নিয়ে পড়েন। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অযথা বিতর্ক করার কোনো মানেই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নেত্রী। দেখুন, এটা ওইভাবে দেখার কোনো বিষয় নয়। তার কারণ মিছিলে ভিড় হয়েছিল, ভিড়ের চাপে পড়ে আপনারা খেয়াল করেননি, ওই যে ব্যানারটা লাগার গায়ে ছিল সেটা ছিঁড়ে গিয়েছিল। যখন ছিঁড়ে যায় তখন সেই ব্যানারটাকে খুলে অন্য একজনকে বলে একটা ব্যানার দিতে, এবং সে তখন সেই অ্যাপ্রনটা দেয় এবং অ্যাপ্রনটা সে তখন তার নিজের গায়ে লাগায়। তো এর মধ্যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এগুলোকে ধরার কোনো বিষয় নয়, কারণ মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সভানেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুজনেই আমাদের চরম উচ্চ নেতৃত্ব, সুতরাং সকলের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে। তৃণমূল যতই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করুক না কেন, এর আগেও তৃণমূলে পিসি ভাইপোর দ্বৈরথ নানাভাবে বিতর্কের সৃষ্টি করেছে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় বাদ গিয়েছে মমতার মুখ, আবার কখনো আমরা দাদার সৈনিক এই ব্যানারে ছেয়ে গিয়েছে গোটা রাজ্য। কখনো আবার মদন মিত্র থেকে সৌগত রায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর।
কাজেই তৃণমূলের এই নতুন পুরাতন দ্বন্দ্ব ভোটের আগে নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।